একজন বিবাহিত মেয়ের জীবনে যদি তার হাজব্যান্ড কেয়ারিং হয়, যদি তার সব আপদ বিপদ সব সময় তার পাশে থাকে, তাহলে তার সংসার জীবনটা খুব একটা কঠিন হয়ে যায় না। সেই সংসার জীবনে সুখ আর শান্তি দুজনে যদি মিলেমিশে সব কিছুর মোকাবেলা করা যায়, তাহলে সব সমস্যার খুব সহজেই সমাধান করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আজকে রান্না করব একটু পুঁইশাক দিয়ে আলু সবজি মাখা মাখা করে একটু রান্না করব। ওর বাবা আসলে বাসায় নাই বলতে ঢাকায় নেই, ঢাকার বাইরে গেছে অফিসে। আসলে মা মেয়ে আর ছোট্ট বাবুটা আছে। আসলে আমরা মা মেয়ে যা খাবো তাই আজকে রান্না করব। ওই জন্য সব তরকারি আজকে অল্প অল্প একটু করে রান্না করব, বেশি রান্না করব না। কারণ বেশি তরকারি যে লোকটা খায় সেই লোকটাই আজকে বাসায় নাই, ও অফিসের কাজে বাইরে গেছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে একটা মেয়ের জীবনে যদি কেয়ারিং হাজব্যান্ড তার পাশে থাকে, তাহলে তার সব কিছু করা সম্ভব। সংসার জীবনে মেয়েদের একটা অগ্নি পরীক্ষার জায়গা। যদি তার স্বামী তার পাশে থাকে, দুনিয়ার কেউ পাশে না থাকে, তারপরও সেই মেয়েটা সুখে শান্তিতে অন্তত দুনিয়ায় থাকতে পারবে। একটা মেয়ের জীবনে কি শুধু গয়নাগাটি টাকা পয়সা এগুলোই কি সুখ শান্তি? যদি কেউ এইগুলাকে সুখ শান্তি মনে করে, তাহলে আমি মনে করব যে তার জীবনে ভালোবাসার কোনো মূল্য নাই, টাকার গুরুত্বটাই তার জীবনে বেশি। আরেকটা মেয়ের জীবনে যদি একটু ভালোবাসা থাকে, গয়নাগাটি কিংবা টাকা পয়সা কম থাকে, যদি তার একটা ভালো হাজব্যান্ড তার পাশে থাকে, আমি মনে করব সেই মেয়েটাই সবথেকে বড় ভাগ্যবতী এবং সেই আসল সুখী। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে পুঁইশাক কষায় পানি দিয়ে একপাশে রেখে দিয়েছিলাম। তারপর হাতে মেখে একটু ছোট চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি করে দেব, কারণ মেয়ে আমার এই চিংড়ি মাছটা এভাবে খেতে ও অনেক পছন্দ করে। আজকে আর বেশি কিছু রান্না করব না, টুকিটাকি যেগুলো আর কি বাচ্চারা খেতে পছন্দ করে, ওদের টুকিটাকি হালকা পাতলা খাবার আজকে এগুলো আমি রান্না করে দিব। তারপর এই যে পুঁইশাকটা প্রায় আমার হয়ে গিয়েছে, পানি দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। আজকে যে পুঁইশাকটা নিয়ে এসেছিলাম একদম ভালো ছিল না, দেখতে অনেক তাজা ছিল। সকাল সকালে বাজারে গিয়েছিলাম, দেখতে অনেক তাজা ছিল। বাজার থেকে নিয়ে কেটে আসলে রান্না করতে গিয়ে দেখি যে আসলে পুঁইশাকটা সিদ্ধ হচ্ছিল না, কেমন জানি একটা শক্ত শক্ত ভাব ছিল। এই কারণে অনেকটি পানি দিয়েছিলাম, দিয়ে লো হিটে রান্না করতেছিলাম যে পুঁইশাকের ডাঁটাগুলো অন্তত একটু সিদ্ধ হোক, যেন খাওয়া যায়। কিন্তু রান্নার পরেও ঠিক একদম মজা লাগেনি আজকে রান্নাটা আমার। আচ্ছা, তারপরে দুপুরের খাওয়া শেষ করে বিকালে একটু মেয়ে বৃষ্টি পড়তেছিল বাইরে, বলতেছিল একটু মুড়ি মাখা খাবে, এই জন্য একটু ছোলা রান্না করে ওকে দিচ্ছিলাম। এভাবে রান্না করে দিলে ও মুড়ি চানাচুর দিয়ে বেশ ভালো করে মেখে খায়। বিকালটা তার এভাবেই ভালো কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।